আরে মাস্টার সাহেব, আপনি দেখি বিড়ালের মতো হাঁটেন। কোন সময় পিছনে এসে দাঁড়াইছেন, খবর হয় নাই? পাখি ধরা পড়ছে? পাখি ধরা এখনো শুরু করি নাই। খাওয়া দাওয়া কইরা একটা ঘুম দিব, পাখি ধরা শুরু করবো বৈকালে। ঘুঘু বৈকাল ছাড়া ধরা যায় না। তা আপনি এই জঙ্গলের মধ্যে কি করেন? তুমি জঙ্গলে আসতে পারো, আমি পারবো না? আমি তো আছি কাজে। পাখি ধরা ব্যস্ত না পারলে পেটে ভাত নাই। তুমি যেমন কাজে আসছো, আমিও কাজে আসছি। তো আপনার কাজটা কি? সেটা তোমারে বলবো না। তুমি খাওয়া দাওয়া করো, আমি চললাম। সাবধানে যান, জঙ্গল সাপে ভর্তি। সাপ থাকবে সাপের মতো, আমি থাকবো আমার মতো। সবাই বলা বলি করে আপনি নাকি খুবই ভালো মানুষ। কথাটা কি সত্য? তোমার কি মনে হয়? বুঝি না। পাখির কাজকর্ম আমি বুঝি, মানুষের কাজকর্ম বুঝি না। মানুষ বাজার জটিল জিনিস। বোঝার চেষ্টা করো। সালা কত? 10 টাকা কম দেন যায় না? কম আন, কত মিন দেন? 6 টাকা দি। দেন, টাকা দেন। আচ্ছা, এই যে 4 টাকা দিন। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। খেলো তোমরা, খেলো। ওয়ালাইকুম আসসালাম। সাদে বাসা সাপ দাও। নেন। আপনার মন মেজাজ কি খারাপ? মন মেজাজ ভালো থাকুন, এর মতো কিছু ঘটেছে? এই যে তুমি আমার চাটা দিলা, এর মধ্যে না হয়েছে চিনি, না হয়েছে লিকার।
দাম তো ঠিকই নিবা। আরেক কানায় দেই, দরকার নাই। এই কাপের দাম দিতে হইব না, এটা আপনার জন্য ফ্রি। আপনি শিক্ষক মানুষ, আপনার একটু মর্যাদা করলাম। তোমরা আরেকজন শিক্ষক আজ দেখলাম পোলাপানের লগে ঠাট্টা মস্করা ফাজলামি করতেছে। আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুমের বাজার বসে গেছে। শকত ভাইয়ের কথা বলতেছেন? ছেলে মেয়েরা মনে এটা বেজায় ভালো পায়। শিক্ষকরে ভালো পাওয়ানোর কি আছে? পোলাপানের উচিত শিক্ষকরে ভয় পাওয়া। শিক্ষকের সঙ্গে ছাত্রপথে দেখা হইল, ছাত্রের ভয়ে কলজা শুকায় যাবে, তাহলেই বুঝতে হবে সে শিক্ষক। শিক্ষক তার গ্রামের দুলা ভাই না যে সবই তার সঙ্গে রং তামাশা করবে। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার কুদ্দুস ভাই? গাছটা আপনি লাগাইলেন? কোনো অসুবিধা আছে? আপনার হাতে তো গাছ হয় না। বউ, ফাজলামি কথা আমার সঙ্গে বলবা না। ফাজলামি কথা আমার পছন্দ না। আমার হাতে গাছ হবে না কেন? আমার হাতে কি আছে? বিষ আছে? আপনার হাতে কি আছে আমি জানি না, তাই আপনার হাতে যে গাছ হয় না এইটা জানি। বোকার মতো কথা বলবা না। হাসতেছো কেন? হ্যাঁ, হাসির কথা কোনটা বললাম? আপনি যখন আমারে বোকা বলেন আমার খুব মজা লাগে। তোমার যদি একটু জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে আর মজা লাগতো না। হাত ধোয়ার পানি দাও। আচ্ছা খালা, তুমি কেমনে অত ভালো রাঁধতে জানো কত? এই যে ছোট মাছ যেমন অপূর্ব রান্ধো, তেমনি পোলাও কর্মা খুব ভালো রান্ধো। কি যে কস, পোলাও কর্মা আমি অত ভালো রাঁধতে জানি না। জানতে না জানি না ভালো গেছে, তাহলে তো আমার কপালে এত ভালো ছোট মাছ রান্না জুটতো না। তোমার ছোট মাছ রান্নার তো তুলনাই হয় না। তুই কি আমার রান্না নিয়ে ফাইজলামি করিস? আমি ফাইজলামি করি না, আমি সত্য কথা বলি। তুমি ছোট মাছের গুণ জানো? না বাবা, জানি না। আমি তো তোর মতো পণ্ডিত না। ছোট মাছের অনেক গুণ, এর মধ্যে নানান ভিটামিন আছে। ছোট মাছ নিয়মিত খাইলে রাইট কানা রোগ হয় না। খালা, তুমি কিছু বলতেছো না যে? ব্যাপারটা কি? তোরে নিয়ে আমার খুবই চিন্তা হয়। কি জন্য? তুই কেমনে কেমনে জানি সবার সাথে ঝামেলা তৈরি করস। এটা তুমি ভুল কথা বললা খালা, আমি কারোর সাথেই ঝামেলা করি না। ঝামেলা করস না তাহলে আমিন সাহেব তোর দেখা করতে বলছে কেন? দেখা করতে বলছেন? বাবা শোন, তুই আমার একটা কথা রাখ। তোর বিদ্যা আছে, বুদ্ধি আছে, তুই এমএ পাস। প্রাইমারি স্কুলের মাস্টারি করার তো দরকার কি? তুই শহরে যা। ইয়াকুব, জি। ফ্যানটা এমন ভাবে দিলা বাতাস লাগতেছে আমার পেটে। পেটে বাতাস দেওয়ানোর কিছু নাই, আমার পেট ঠান্ডা আছে, মাথা সামান্য গরম। চাচাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শওকত, তুমি কেমন আছো? জি ভালো। ভালো থাকো কেমনে এটা বুঝলাম না। এই দেশে ভালো থাকা সম্ভব না। বসো, তুমি আসবা বলে চেয়ার সাজায় রেখেছি।
তুমি লোকজনের কাছে আমার নামে আজে বাজে কথা কেন বলতেছো বুঝলাম না। আজে বাজে কথা বলতেছি? তোমাদের স্কুলের হেডমাস্টার সাহেবের কাছে শুনলাম তুমি তাকে বলেছো আমিন সাহেব অতি দুষ্ট প্রকৃতির লোক, তোমার কাছে ক্ষমতা থাকলে তুমি আমার গ্রাম থেকে বাইর করে দিতা। চাচাজি, এ ধরনের কথা আমি বলি নাই। তাহলে কি উনি কথাগুলো বানায় বলেছেন? উনি শিক্ষক মানুষ, উনি কারো মিথ্যা কথা বলবেন? আচ্ছা যাই হোক, তুমি আমার দুষ্ট লোক বলেছো, মিথ্যা বলো নাই। আমি আসলেই দুষ্ট। সংসারে সাধু সন্ন্যাসী যেমন আছে তেমনি দুষ্ট লোকও আছে। দুষ্ট লোক না থাকলে সাধু সন্ন্যাসীরা করতো কি? তারা তো বেকার বসে থাকতোই তো। চাচাজি, আপনাকে নিয়ে এই ধরনের কথা আমি বলি নাই। তুমি যে আমার নিয়ে এই ধরনের কথা বলো নাই এটা আমি জানি। আমি তোমার পছন্দ করি। একজন ভালো মানুষ আর একজন ভালো মানুষ যতটা পছন্দ করে তার চেয়ে বেশি পছন্দ করে একজন দুষ্ট মানুষ। চাচাজি, আমি যাই। যাও। আমার কন্যার বিবাহ দিতেছি, শুনেছো? জি, শুনেছি। আমার একটাই কন্যা, তার মা নাই। মেয়ে শ্বশুর বাড়ি চলে গেলে বাঁচবো কিভাবে? তাই ছেলে আনতেছি ঘর জামাই, আমার বাড়িতে থাকবে, আমার ইশারায় চলবে। ভালো বুদ্ধি না? জি না, ভালো বুদ্ধি না। আচ্ছা যাও, আমার সামনে থেকে যাও। আমার বুদ্ধির খুব বেশি টানাটানি পড়লে তোমার কাছে বুদ্ধির জন্য যাব। এখনো টানাটানি পড়ে নাই। আসসালামু আলাইকুম। শপথ ভাই, কেমন আছেন? ভালো আছি। তোমার তো বিয়ে। আপনি আমার বিয়ের কথা শুনে খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছি। তোমাদের হাতিটা কেমন আছে? ভালো আছে। আজকালকার যুগে শখ করে কেউ হাতি কিনে, এটা আমি চিন্তাই করতে পারি না। আমার বাবা বড় শৌখিনদার মানুষ। তাই তো দেখছি। জুথি, যাই। ওরে প্রেম কই রাখছে ইসুফ নবী, ওরে তার প্রেমে জুলেখা বিবি গো। সালাম দে দিলে মাস্টার সাহেব হাতে আপনার সালাম দিছে। ওয়ালাইকুম সালাম। দলে আগে 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 আগে। মাস্টার সাহেব, দুটো বেশি আপনার জন্য আনছি। দাম কত? যা মনে হচ্ছে দেন, আপনার সাথে ব্যবসা নাই। 20 টাকা দিলে চলবে? চলবো। এখন একটা কাজ করো, ঘুঘু 2টা ছাইড়া দাও। দাঁড়ায় আছো কেন? ছাড়ো। টাকা দিয়া খরিদ করা পাখি, তোমরা ছাড়তে বলছি, তুমি ছাড়বা।
পাখি দুটা মনের আনন্দে উড়ে চলে গেল। দৃশ্যটা সুন্দর না? অমন রাগি চোখে তাকিয়ে আছো কেন? ও মাই গড, গ্রামের স্টেশনগুলো এত সুন্দর হয়। স্যার কুলি লাগবো? হ্যাঁ হ্যাঁ, এই নাও। আমরা কার বাড়িতে যাই? আমার এক বন্ধুর বাড়িতে। আমার বন্ধুর নাম শওকত। শুনেছি ও কোনো এক প্রাইমারি স্কুলে মাস্টারি করে। তাকে চেনো? বল, চিনুন না কেন? ভাবুক স্যার। ভাবুক স্যার মানে? সবাই তারে ভাবুক স্যার ডাকে। নদীর ধারে একটা বৈশা থাকে, চুপচাপ ভাবে। আগের মতোই আছে দেখছি। ভালো তো? ভাবুক স্যার খুবই ভালো মানুষ। আমার চেয়ে ভালো নিশ্চয়ই না। আপনি উনার যখন বন্ধু তখন আপনিও ভালো মানুষ। ভালো মানুষের বন্ধু হয় ভালো মানুষ, চোর বন্ধু হয় চোর। রিক্সা ভ্যান নেন, আপনি একজন ভালো মানুষ। ভালো মানুষ আমার দিয়ে অত পথ হাঁটাইবেন, এইটা উচিত না। এক মিনিট দাঁড়াও, তো একটা ছবি তুলে দিই। বিয়ে বাড়ি না? জি, আমিন সাহেবের মেয়ের বিবাহ। স্টেশন থেকে জামাই আসবো হাতিতে চলবে। না, হাতি আছে? সার্কাস থেকে কিনতে। শৌখিনদার মানুষ, উনার দৌড়ের নৌকাও আছে। এক মন ধান চাল রোজ খাবে? 1 মণ ধান চাল আর 5 কেজি ভেলি গুড়। আর নাস্তা হিসেবে 4-5টা কলা গাছ? কলা গাছ কয়টা খাইবো তার হিসাব নাই, 10টা দিলে 10টাই খাইবো। এ তো খেয়ে আমার ফতুর বানায় ফেলবে। আগে জানলে তো এই জিনিস আমি কিনতাম না। ইয়াকুব, জি। মায়ের বিবাহের পরে হাতি বিদায়ের ব্যবস্থা করো, আমার শখ মিটা গেছে। জি আচ্ছা। হাতি কি নাই, আমার ভুল হয়েছে। ভুল হয় নাই, হাতি কেনার কারণে আপনার নাম ফাটছে। 2 দিন পরে লোকজন আমরা এই বাড়িতে বলবে হাতি বাড়ি। গাধা যদি পালতাম তাহলে এই বাড়ির লোকে কি বলতো? গাধা বাড়ি। আমি পুষ্করিতে মাছ মারবো, মাছ মারার ব্যবস্থা করো।
আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আরামে দাঁড়াও, সোজা হও। শকত হাততালি কি হইল? তামাশা দেখতেছো? যাও ক্লাসে যাও, যাও করলাম। এতদিন বিদেশে থেকে তোর তো কোনো পরিবর্তন নেই, তুই দিকে আগের মতোই আছিস। আমি আগের মতো আছি না পরের মতো আছি সেই বিবেচনা পরে হবে। তুই ক্লাসে যা, ক্লাস শেষ করে আয়। ঠিক আছে, তুই বাড়িতে যা, বিশ্রাম কর, আমি ক্লাস শেষ করেই আসছি। আমি তোকে না নিয়ে বাড়িতে যাচ্ছি না, আমি আশেপাশেই থাকবো, ঘুরঘুর করবো, ছবি তুলবো। তুই ক্লাস শেষ করে আসবি, তারপর দুজন একসঙ্গে বাড়িতে যাবো। এই রাখ রাখ, তোর একটা ছবি তুলে দিবি। স্মাইল। ওয়ালাইকুম আসসালাম, বসো তোমরা। তোমরা একটু আগে দেখেছো না আমি আমার এক বন্ধুকে জড়িয়ে ধরে ঘুরপাক খাচ্ছি? সে বিদেশে উচ্চশিক্ষা লাভের জন্য গেছে। আমি আমার জীবনে তার মতো মেধাবী ছাত্র দেখি নাই। সে এসএসসিতে ফার্স্ট, এইচএসসিতে ফার্স্ট, বিএসসি অনার্স এবং এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আমি তাকে একদিন স্কুলে নিয়ে আসব, তার সাথে কথা বললে তোমাদের ভালো লাগবে। স্যার ওনার নাম কি? ওর নাম ফরিদুর রেজা। আমরা ক্লাসে তাকে ডাকতাম আইনস্টাইন। এখন তোমরা বলো তো দেখি, আইনস্টাইন কে? আইনস্টাইনের নাম শোনো নাই? শুনেছি স্যার, আইনস্টাইন আপনার বন্ধু। আরে না না, আইনস্টাইন একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী।
জ্যোতিকে ডাক দিয়ে আনো, তার সাথে দুইটা কথা বলি। জি। আধার কি দিয়েছো কিছু বুঝলাম না, এখন পর্যন্ত মাছে একটা ঠোকর দিল না। জুতি আপা আসলে মাছে ঠোকর দিব। তোমরা এই সমস্ত কথা কিছু বুঝি না। জুতি আসলে মাছে ঠোকর দেবো কি জন্য? সে কি মাছের রাশি? জুতি আপা আসার সাথে সাথে যদি আপনি বড় একটা মাছ না ধরেন তাহলে আমি আমার 2 কান কাইটা পানিতে ফেলাই দেব। কান কাটবো কি দিয়া? এক কাজ করো, জুতির সাথে একটা খুরও আনবা। মাছ ধরা না পড়লে খুর দিয়া তোমার কান কাটবো। যাও। তোরে ডাকছি কি জন্য জানিস? না। সবের ধারণা তুই নাকি মাছ রাশি। বড়শি ফেলার পর তুই আশেপাশে থাকলে বড় মাছ ধরা পড়বো। কথাটা সত্য কিনা এটা পরীক্ষার জন্য তোরে ডাকছি। তুই বসে থাক। কতক্ষণ বসে থাকবো? 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে মাছ ধরা না পড়লে ইয়াকুবের কান কাটবো। ইয়াকুব, খুরানছ? মাগো, মনটা কি তোমার খারাপ? বিয়া ঠিক হওয়ার পর থেকে দেখতেছি তোমার মুখে হাসি নাই। বিয়া থেকে তোমার মত নাই? ইয়াকুব, সত্যি মাছ রাশি? ঘটনা কি? চাঁদের ছবি তোলা হচ্ছে। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে। ওই তোর এই ছবি তোলার শখ কি আমেরিকাতে থাকতে হয়েছে? এনসেল অ্যাডামের একটা ফটোগ্রাফি এক্সিবিশন দেখে এই শখ আমার মাথা চালা দিয়েছে। আমি ঠিক করেছি বাংলাদেশের শত শত ছবি তুলব, তারপর সেই ছবিগুলো দিয়ে একটা এক্সিবিশন করব। কি নাম দেবো জানিস? গ্রিন ফেরিল্যান্ড বাংলাদেশ। খুব সুন্দর নাম। তোকে কিন্তু আমি আমাদের স্কুলে একদিন নিয়ে যাব, ছাত্রদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তুই যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব। হাতে আর মাত্র 1 দিন সময় আছে। পরশু ভোরে আমি ভূত মোবারক তোমার নাম? জি জি। 3 দিন পরে আমার একমাত্র কন্যার বিবাহ, খবর পেয়েছো? জি। মেয়ের বিয়েতে গান গাইবা না? আপনি বললে গাবো। আমি না বললে গাইবা না? কি গান গাইবা দেখে একটু শুনি। বাদ্য বাজনা সারা গাইবো। বাদ্য বাজনা সারা যাকে শুনি, বলার অবস্থাকে বুঝি। আমরার জ্যোতি রানীর বিবাহ হবে রে, বিবাহ হবে। আরে ভবে কত আনন্দ, নাই তো কোনো ছন্দ। আরে ভবে কত আনন্দ, নাই তো কোনো ছন্দ।
ও মনা নাই তো কোনো সন্দেহ, নাই তো কোনো সন্দেহ। বাবা কত আনন্দ, গলার তো 12টা বাজাইছ, শুন নাই, যাও তোমার দিয়ে গান হবে না। চইলা যাব? অবশ্যই চলে যাবা। ফাজিল বলে ভবে কত আনন্দ। বাবজান, আপনি মানুষের সাথে তো খারাপ ব্যবহার করেন কেন? এগুলো করবেন না, আমার ভালো লাগে না। ইয়াকুব, ইয়াকুব। জি চাচাজি। মোবারকরা ডাক দিয়ে আনো, সে যেন বাদ্যবাজনা নিয়ে আসে। আজ সারা রাত সে আমার মেয়ের গান শোনাবে। আমার মেয়ে তার গান ভালো পায়। আরে আমরার সতী রানীর বিবাহ হবে রে, বিবাহ হবে। আমরা সতী রানীর বিবাহ হবে রে, বিবাহ হবে। আরে ভবে কত আনন্দ, নাই তো কোনো সন্দেহ, হবে কত আনন্দ, নাই তো কোনো সন্দেহ। ও মনা নাই তো কোনো সন্দেহ। আরে আমরার সতী রানীর বিবাহ হবে রে, বিবাহ হবে। আমরা সতী রানীর বিবাহ হবে রে, বিবাহ হবে। আরে ভবে কত আনন্দ, নাই তো কোনো সন্দেহ, হবে কত আনন্দ, নাই তো কোনো সন্দেহ। ও মনা নাই তো কোনো সন্দেহ। আমরা সতী রানীর বিবাহ হবে রে, বিবাহ হবে। আরে আমরা সতী রানীর বিবাহ হবে রে, বিবাহ হবে রে, বিবাহ হবে। একটা চশমা খুঁজতে এতক্ষণ লাগে? কেউ কি খুঁজছে? কি হলো? বাবা, চশমা খোঁজা হচ্ছে, তুমি অল্প অস্থির হয়ে না তো। 1 ঘন্টা হলো পত্রিকাতে বসে আছি, চশমা নেই। দোষটা বাবা তোমার, চশমা ছাড়া তুমি কিছুই করতে পারো না। তোমার উচিত চশমা সাবধানে রাখা। জ্ঞানী জ্ঞানী কথা না বলে খুঁজে দেখ। গরু খোঁজা করা হচ্ছে, সালমা খুঁজছে, জিতু মিয়া খুঁজছে, মা খুঁজছে, ড্রাইভার ভাই খুঁজছে। তোর খুঁজতে অসুবিধা কি? আমার এখন চশমা খুঁজতে ইচ্ছে করছে না। বাবা, আমি বরং একটা কাজ করি, পত্রিকাটা আমার কাছে দাও, আমি পড়ে শোনাই। পরে শোনাতে হবে না, তুই সামনে থেকে যা। আমরা দেখবি না। এই শোন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা পড়ে খোঁজ।
এই দোয়া পড়লে হারানো জিনিস খুঁজে পাওয়া যায়। মা পাওনি না। বাবা চশমা পেয়েছো? তোমার পাঞ্জাবি পকেটে ছিল? সবাই এখনো খুঁজে বেড়াচ্ছে, তাদের ডেকে বলবে না চশমা পাওয়া গেছে? মিছি মিছি চেঁচামেচি করিস না তো। বাবা তুমি যে খুব উদ্ভট একটা মানুষ, এটা কি তুমি জানো? না, জানি না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উদ্ভট মানুষ হচ্ছে ভাইয়া, তুমি হলো রানার্স আপ। ফরিদকে উদ্ভট বলছিস কেন? আমার জানা মতে ফরিদ তো খুবই রাসেলে। তোমার সেই রেশনাল ছেলে একদিনের কথা বলে বন্ধু বাড়ি গিয়েছে, আজ 7ম দিন, এখনো ফেরেনি, কে জানে কি করছে। তোমাদেরকে মজার একটা ম্যাজিক দেখাই। এই যে একটা গ্লাস ভর্তি পানি, এটার উপর আমি এই কাগজটা রাখলাম। এখন যদি এই গ্লাসটা উল্টে ফেলা হয়, এখন কি হবে? পানিটা পড়ে যাবে না? পানিটা পড়ে যাচ্ছে না কেন বলো তো? বাতাস নিচে থেকে চাপ দিচ্ছে। এই ম্যাজিকটা দিয়ে প্রমাণিত হয় বায়ুর চাপ আছে। তাহলে আচ্ছা, তোমরা জোর বেজোর বোঝো না? বলো তো 4 জোর না বেজোর? জোর। 7 আচ্ছা, এই যে 0 একটা সংখ্যা, রাইট? আচ্ছা বলো তো 0 জোর না বেজোর? শূন্য হচ্ছে একটা বেজোড় সংখ্যা। ইয়াকুব। জি চাচাজি। লাল নিশান পুঁতেছে কি জন্য জানো? জি না। যারা যারা এই নিশান দেখবো তারারই দাওয়াত। আমি জনে জনে গিয়ে দাওয়াত করতে পারবো না, নিশান দিয়ে দাওয়াত দিলাম। বুদ্ধি ভালো বাইর করছেন, নিশানটা নয় দাওয়াত। জুথি আপা, পেছনে তাকায় দেখেন। কি? ওই যে সুপারি গাছের মাথায়, দেখছেন? দেখলাম। কিসের নিশান? দাওয়াত, আপনার বিবাহের দাওয়াত। যারাই লাল নিশান দেখবো তারারই দাওয়াত। চাচাজির বুদ্ধি।
যাও। ভাইজান, থ্যাংক ইউ। পিছনে ছায়া দেখেন তো, নিশান দেখা যায় নাকি? লাল নিশান। হ্যাঁ, নিশান তো দেখতে পাচ্ছি। তাহলে আপনার দাওয়াত। আমিন সাহেব নিশানটা নাই দাওয়াত দিছেন। আমিন সাহেবটাকে? আচ্ছা আচ্ছা, ওই যে যার হাতি আছে, খুব ইন্টারেস্টিং। ওনার মেয়ের বেদ যাবেন না? যাব। নিশানটা নিয়ে যিনি মেয়ের বিয়ে দিচ্ছেন, সেই বিয়ে কেমন হয় সেটা দেখার ইচ্ছা আমার আছে। কত বড় অপমান করেছে দেখলা? ঠাস করে গেলে 10 আঙুলে চর মারছে। কার গালে 10 আঙুলে চর মারছে? এই গ্রামের সকল মানুষের গালে। পরিষ্কার করে কর, কিছু বুঝতেছি না। আমিন সাহেব কি করছে দেখো, কাউরে নিজে গিয়া মেয়ের বিয়ের দাওয়াত দেয় নাই, নিশানটা নাই দিছে। বিশিষ্ট লোকজনদের নিশ্চয় দাওয়াত দিছে। আপনি তো আর বিশিষ্ট লোকদের মধ্যে পড়েন না। আমি বিশিষ্ট লোকদের মধ্যে পড়ি না? আমি পড়ি না? না, পড়লে তো দাওয়াত পাইতেন। খোঁজ নিয়ে দেখেন, বিশিষ্ট লোক সবেই দাওয়াত পাইছে। এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি, সারা রাত দক্ষিণা বাতাসে, আকাশের চাঁদের আলোয় এক ঘাই হরিণীর ডাক শুনি। কাহারে সে ডাকে? ঘাই হরিণী ডাকতে থাকুক, তুই জানে। থ্যাংক ইউ। আচ্ছা, তোর কর্মকাণ্ড তো আমি কিছু বুঝতে পারছি না। তুই কি ঢাকা যাবি না? যাব, তবে তেমন কোনো তাড়া নেই। এখানে বন জঙ্গলে ঘুরে বেড়াতে ভালোই লাগছে আমার। কোথাও হরিণ আজ হতেছে শিকার, বনের ভিতরে আজ শিকারীরা আসিয়াছে, আমিও তাদের ঘ্রাণ পাই যেন। শওকত, তোমার সঙ্গে একটু কথা ছিল। জি বলেন। কথাটা একটু প্রাইভেট, গোপনে বলবো। চলুন। আমিন সাহেব কি তার মেয়ের বিবাহে তোমার দাওয়াত করেছেন? উনি তো সবেরই দাওয়াত করেছেন। নিশানের দাওয়াত না, নিজে এসে দাওয়াত করেছেন? জি করেছেন। এইটা জানার জন্য। এইটা জেনে কি হবে? না, কিছু হবে না, তবে জানা থাকলো আর কি। আচ্ছা চলি। জি, আসসালামু আলাইকুম। এত রাত্রে কি ব্যাপার? আসসালামু আলাইকুম। আপনি কি আমিন সাহেবের মেয়ের বিবাহের দাওয়াত পেয়েছেন? নিশানের দাওয়াত না, উনি কি আপনার নিজে এসে দাওয়াত করেছেন? ওয়ালাইকুম আসসালাম। জি করেছেন। ও আচ্ছা। মানুষটার দিল বড় আছে, মেয়ের বিবাহ উপলক্ষে বিরাট আয়োজন করেছেন। জামাইকে আনতে স্টেশনে ব্যান্ড পার্টি যাবে, আর সেই ব্যান্ড পার্টি আসছে ঢাকা থেকে।
ভালো ভালো, বাদ্যবাদ্য হওয়া ভালো। কি হলো, জামাই কই? জামাই আসে নাই। পরে ট্রেনে আসবে? জি না, আসবেন না। তুমি এটা কি বলছো? জামাইয়া হে পালকি দিয়া সাজাইয়া
এই যে ঘুঘু ভাই, তো তাকান তো আমার দিকে। আমার আপনি কি ডাকলেন ভাই সাহেব? ঘুঘু ভাই? ঘুঘু নিয়ে আপনার কারবার, তাই রেখেছি ঘুঘু ভাই। নামটা ভুলে গেছি। আমার নাম মজিদ। মজিদ, মজিদ। আচ্ছা যান, আর ভুল হবে না। চা খাবেন? চা? ফ্লাস্কে করে চা নিয়ে এসেছি। আজ আমার পরিকল্পনা হলো সারাদিন আপনার সঙ্গে থাকবো, আর কি করে ঘুঘু ধরেন সেটা দেখব। আসছেন কেন? আপনার মানুষটা খুব ভালো। একজন ভালো মানুষের সাথে সারাদিন থাকবো এই ভাইবা খুব আনন্দ হইতেছে, সেই জন্য হাসতেছি। আমি মানুষটা ভালো সেটা কি করে বুঝলেন? মন্দ মানুষ চট করে বোঝা যায় না, মন্দ মানুষ বুঝতে সময় লাগে, ভালো মানুষ বোঝা যায়। আপনার নিজের কথা বলুন শুনি। বিয়ে করেছেন? ছেলে মেয়ে কজন? এক ছেলে এক মেয়ে। ছেলেকে আদর করে ডাকি জঙ্গল আলী, আর মেয়েকে পাখি। ছেলের নাম জঙ্গল আলী? ছোটবেলা থেকে আমার মতো জঙ্গলে জঙ্গলে করে, সেই জন্য ডাকি জঙ্গল আলী। বড় চঞ্চল। এই জঙ্গল, স্কুলে যাবি না? না। কে সর্বনাশ, স্কুলে যাবি না কি জন্যে? কাম আছে। কামটা কি? তুই অবশ্যই আজ স্কুলে যাবি। আজ যদি তুই স্কুল কামাই করস। বউ, ও বউ, শুনে যাও। বউ শোনো, এই স্কুল স্কুল করে আমার নাতিটারে তুমি ত্যাগ তো করবা না। আপনি কি কোন আম্মা? ছেলের আমি স্কুলে পাঠাবো না। যাইতে চাইলে যাইবো, যাইতে না চাইলে নাই। কি সর্বনাশ আম্মা, এগুলো আপনি কি বলেন? লেখাপড়া আমরার বংশে ধরে না, লেখাপড়া করতে গেলেই বিপদ এসে উপস্থিত। কি দরকার? আম্মা শুনেন, আপনি জানেন আমি আপনার সব কথা শুনি। স্কুল নিয়ে আপনি যে কথাটা বললেন এটা কিন্তু আমি শুনবো না। পড়াশোনা স্যার আমরা কোনো গতি নাই। জঙ্গল, এ জঙ্গল, ভাবি, জঙ্গলে দেখলাম দৌড় দিয়ে যাইতেছে। আমি ডাকছি, ফিরে নাই। আইজও মনে হয় স্কুল কামাই দিব। তোমার না বলছি ভারী জিনিস নাড়াচাড়া করবা না। তোমার পানি আনতে কে বলছে? ওজন বেশি না। এই কাজ আর কখনো করবা না। তোমার জামাই থাকে বিদেশে, তোমার এখন ভালো মন্দ দেখার দায়িত্ব আমরার। কি বলতেছি মন দিয়ে শুনতেছো? যাও।
পাখি ও পাখি শুন না যা। দাদি ডাকো কে? স্কুলে যাইতাছি। আমার শরীরটা ভালো না, আজই আমারে ফেলাইয়া ফিয়া স্কুলে রওনা হইলা। মায়া মোহব্বত বইলা কিছুই কি তোমরা অন্তরে নাই? দাই তোমার কি হয়েছে? এখনো হয় নাই, হইতে কতক্ষণ। আজ তোর স্কুলে যাওয়ার দরকার নাই। কিচ্ছা শুনবি? লালচান বাদশার কিচ্ছা। স্কুল থেকে আইসা শুনি। খালি স্কুল স্কুল স্কুল। বস আমার সামনে, কি বলি মন দিয়া শোন। মেয়ে ছেলের এত লেখাপড়ার দরকার নাই, সার কথাটা বললাম। মা, তুমি কি জানো যে কথাগুলো তুমি বলছো সেগুলো ভুল? সবচেয়ে বেশি দরকার মেয়েদের লেখাপড়া শিখা। কি জন্যে? মা, আমার তো এত বুদ্ধি নাই, আমি তোমারে ঠিক বুঝায় বলতে পারবো না। আমিন সাহেবের মেয়ে জুথিরে একদিন নিয়ে আসবো, সে তোমারে সব বুঝায় বলবে। জুথিরে চিনছো? চিনবো না? বিদ্যাবতী কন্যা, বেশি বিদ্যার কারণে যার বিবাহই হইল না। সি, এরকম করে কইও না মা, জুথি অতি ভালো একটা মেয়ে। মা বসে আছো কেন? যাও স্কুলে যাও। দাদি স্কুলে যাই। এই ছেলে, এই এদিকে এসো। এইটা কি? কি করতেছিল ওখানে? পাখি শিকার করতেছিলাম। পেয়েছো? পাই নাই। নাম কি তোমার? পাখি মারাটা উচিত না, পাখিরও সুন্দরভাবে বাস করার অধিকার। কি নাম তোমার? জঙ্গল আলী। বাহ, সুন্দর নাম। বসো বসো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। স্কুলে যাওনি? স্কুলে যাওনি কেন? এই ছেলে, এই এই ছেলে, এই তুমি কোন বাড়ি? আজ তো কিছুই ধরা পড়লো না। সব দিন তো ধরা পড়ে না। যদি কিছু মনে না করেন, আপনাকে একটা প্রশ্ন করি। করেন।
এত সুন্দর একটা পাখি ঘুঘু ধরে ধরে আপনি মানুষ কাছে বিক্রি করেন, আপনার খারাপ লাগে না? আপনার প্রশ্নের জবাব না দিয়া আপনার একটা উল্টা প্রশ্ন করি। মানুষ বড়শি দিয়ে মাছ ধরে, সেই মাছ বিক্রি করে, আপনার খারাপ লাগে না? মাছও তো সুন্দর। আপনি আমার যে প্রশ্ন করছেন তার জবাব কি দিতে হবে? না, দিতে হবে না। তবে আরেকটা প্রশ্ন আছে। করেন। পৃথিবীতে এত পেশা থাকতে আপনি পাখি ধরাকে পেশা হিসেবে নিলেন কেন? এই জঙ্গলটার দিকে তাকায় দেখেন, কত কিসিমের গাছ, সেই রকম নানান কিসিমের মানুষ নিয়ে এই দুনিয়া। আমি নানান কিসিমের এক কিসিম। ভেরি ইন্টারেস্টিং কিসিম। ভাই, আপনাকে আমার খুব ভালো লেগেছে। সংকল্প কাজী নজরুল ইসলাম থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন আপনি জঙ্গলে ডাক দিয়ে দুইটা কথা বলেন তো। কি করছে জঙ্গল? ওরাই তো স্কুলে যায় না। কও কি তুমি? স্কুলে যায় না? স্কুলে যাবে না কি জন্য? আয় জঙ্গল, জঙ্গল, ওই এদিকে শুনে যাও তো বাবা। না থাক, পড়া তুই আসার দরকার নাই, আমি আসতেছি। বাপধন, মন দিয়ে শোনো। একটা সময় ছিল স্কুল কলেজ কিছু ছিল না। লেখাপড়া শিখতে হইলে দূর দেশে যাইতে হইতো, জায়গির থেকে পড়তে হইতো, কত কষ্ট। আর আজ ঘরের কাছে স্কুল, সেই স্কুলে তুমি যাও না। কেন যাও না বাপধন? তুমি স্কুলে যাও না শুনে মনে বড় কষ্ট পেয়েছি। লেখাপড়া যে কি জিনিস সেটা এখন বুঝবা না, বড় হইলে বুঝবা। তখন বুঝেই কি আর না বুঝেই বা কি। স্কুলেতে যাও না শুই না, মনে কষ্ট পাই। এই কষ্টের কথা আমি কাহারে জানাই, কাহারে জানাই। বুকে জলে কষ্টের আগুন, চোখে আসে জল। কে না আমারে শান্ত করব, তুই আমারে বল, তুই আমারে বল। স্কুলেতে যাও না শুই না, মনে ভাবি, ভাইজানের গলাটা বড়ই সুন্দর, ঠিক না? এই কষ্টে আকাইমা মনে হচ্ছে সবকিছু তাই সুন্দর। এই নাও, ধরো, খাও। আচ্ছা, তুমি কি শুরু করলা? আরে এত অবাক হইতেছো কেন? ফুয়াতি মানুষের যত্ন করবো না? তোমার যত্ন করা মানে যে সন্তান আসতেছে তার যত্ন করা। যত্ন মিনা কি সন্তান ভালো হয়? কাইলি আমি তোমার ভাইরে বলে দুধের ব্যবস্থা করবো, খাও। জগতের একটা নিয়ম হইল, স্বামী ভালো হইলে স্ত্রী হয় মন্দ, কিন্তু তোমরার বেলা একেবারে উল্টা, স্বামীও ভালো স্ত্রীও ভালো। তোমার অবস্থা কি?
সে ভালো, কিন্তু আমি মন্দ। কষ্ট পায়। আমার নাম ফরিদ। এখানকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শওকত আমার বন্ধু। আজ সন্ধ্যায় আমি চলে যাচ্ছি, ভাবলাম যাবার আগে আপনার সঙ্গে দেখা করে যাই। আমার সাথে দেখা করে যাবেন কেন, এটা বুঝলাম না। আমি একটা অপরাধ করেছি, অপরাধটা আপনাকে নিয়ে। যাবার আগে তার জন্য ক্ষমা প্রার্থনা করা। কি অপরাধ করেছেন? আপনি গল্পের বই পড়ার সময় এই বাঁধানো ঘাটে এসে বসেন, বই পড়তে পড়তে কাঁদেন। আড়াল থেকে এই দৃশ্যটা আমি প্রায় দেখতাম। এটাই আমার অপরাধ। নির্জন পুকুর ঘাট, ঘুঘু ডাকছে, এক তরুণী ঝিমধরা দুপুরে বই পড়তে পড়তে চোখের জল ফেলছে। কি অপূর্ব দৃশ্য। আমি যাই, আপনি ভালো থাকবেন। ইয়াকুব, ও ইয়াকুব। জি চাচাজি। জি। জুতি কই জানো? পুষ্করিণীর ঘাটলায়। এই মেয়ে কি রাত দিন পুষ্করিণী পড়ে থাকে? ডাক দিয়ে আনবো? ডাক দিয়ে আনতে হবে না, এটা তারা দিয়ে আসো। ফরিদ নামের এক লোক ঢাকা থেকে পাঠাইছে। ফরিদ কোন জন? মাস্টারের বন্ধুটা? জি, লোক ভালো। লোক ভালো কি মন্দ এটা তো তোমার কাছে জানতে চাই নাই। তার চরিত্রের সার্টিফিকেট ওরা আমার দরকার নাই। আমার মেয়ের সাথে তার যোগাযোগ হলো কি জন্য এইটা বুঝতেছি না। ওনার সাথে সবে যোগাযোগ আছে। যার যার ছবি তুলেছেন প্রত্যেকের ছবি পাঠিয়েছেন। এর মধ্যে ছবি আছে, জুথি আবার ছবি। এইটার মধ্যে কি আছে সেই গবেষণা তোমার করতে বলি নাই। সামনে থেকে যাও, কতটা খবর দিবা, তার সাথে দুইটা কথা বলবো। জি। মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব, একটা জিনিস দেখে যান। ফরিদ ভাইজান, আমার আর আমার মেয়েটা প্লেনের ছবিটা রিনা নেটে আমি স্কুলে যাইতেছি। বাহ, সুন্দর ছবি তো। ছবিটা বান্ধায় দোকানে টানা রাখবো। বান্ধায় রাখনের মতোই ছবি। আমার মেয়েটা লেখাপড়া কেমন করতেছে? ভালো করতেছে, শান্ত মেয়ে, বুদ্ধি খুব বেশি, স্মরণ শক্তিও ভালো। রিনার বিষয়ে এক একটা ভালো কথা বলতেছেন, আর যেন মনে হইতেছে
একটা করে আসমানি ফুল আমার মাথার উপরে পড়তেছে। মেয়ে সম্পর্কে খোঁজ খবর কইরা কাজটা ভালোই করেছো। ছেলে মেয়েদের বাবা মারা কি করে শোনো, একবার ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করায়, তারপরেই শেষ, আর কোনো খোঁজ খবর নাই। নাও চায়ের দামটা নাও। চার দাম নেব কেন? আপনি কি আমার কাছে চা চেয়েছিলেন? আমি নিজের থেকে দিছি। বাদন ও দেখি সব কাজের থেকে বড় কাজ কি? জানি না। কৃষি কাজ। এই কাজের উপর কোনো কাজ নাই। ও দেখি কেন? জানি না। যা জিজ্ঞেস করি তুমি খালি কাও জানি না। তোমার কি কোনো কারণে মন মেজাজ খারাপ বাদন? জানি না। তুমি কি আমার উপর নারাজ? জানি না। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মিজান ভাই, আমি আপনারই খুঁজতেছিলাম। আমারে খুঁজতেছেন? হ্যাঁ। কি জন্যে? লোক মুখে শুনেছি আপনি সিদ্ধান্ত নিয়েছেন ছেলেরা স্কুলে দেবেন না, এটা কি সত্য? আপনার ছেলে পড়াশোনায় অত্যন্ত ভালো, এবারে ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষায় সে বৃত্তি পাবে। এই ছেলেরা আপনি স্কুলে দিতেছেন না? মাস্টার সাহেব, সব কাজ আমি একা সামাল দিতে পারতেছি না, বিরাট অসুবিধা। ক্ষেতের কাজে আমার ছেলে আমারে সাহায্য করে। আপনার যখন খুব অসুবিধা হবে আমারে খবর দিবেন, ক্ষেতের কাজে আমি আপনারে সাহায্য করব। আমি ক্ষেতের কাজ জানি। মাস্টার সাহেব বলেন। আমি ছেলের স্কুলে পাঠাবো, আপনি কাজ বন্ধ করেন। ছেলের স্কুলে পাঠাইবেন? জি অবশ্যই। শুনে খুশি হলাম। আমরা মাস্টার সাহেবের মতো মানুষ বেশি দরকার হয় না, 4-5টা হলেই যথেষ্ট। এই তো দেখি দুনিয়ার সব কলা গাছ খাই ফেলতেছে। নাস্তা হিসাবে কয়টা কলা গাছ খায়? 4-5টা খায়, মেজাজ ভালো থাকলে বেশিও খায়। আজ মিজাজ কেমন? জি মেজাজ ভালো। এর বিক্রির ব্যবস্থা কি করল? কেউ কিনতে চায় না। কে কিনবো বলেন? কেন কিনবো না? আমার মতো বোকা তো সংসারে আরো আছে। ভালো মতো খোঁজ খবর নাও, সার্কাস পার্টির সাথে কথা বলো। হুজুর, হুজুর হাতে আপনারা সালাম দিছে। এখন আমি কি করব? তার লগে কোলাকুলি করব? কেমন আছো গো মা? ভালো আছি।
ছবিগুলো সুন্দর হয়েছে। তোমার ছবি পাঠাইছে কেন? তুলেছেন বলে পাঠিয়েছেন। তোমার সঙ্গে তার খাতিরটা কখন হলো? এমন বিশ্রীভাবে কথা বলবে না বাবা। খাতির হবে কি জন্য? খাতির হয়নি। রাত দিন পুকুর ঘাটে বসে থাকো, এটা বা কেমন কথা? রাত দিন পুকুর ঘাটে বসে থাকি না তো, যখন গল্পের বই পড়ি তখন এসে বসি। চিঠিপত্রে যোগাযোগ আছে? তোমার কথা বুঝতে পারছি না বাবা। কিসের চিঠিপত্রে যোগাযোগ? কার সঙ্গে যোগাযোগ? ছবি যে পাঠাইছে তার সঙ্গে। বাবা তুমি খুব যন্ত্রণা করো, খামাকা লেবু কসলাও বাপ। ভাইয়া ভাইয়া, এই তরুণী কে? তার নাম, তার পরিচয়? সবসময় বিরক্ত করিস না তো নীলা। দেয়ালে ছবি টাঙানো হচ্ছে, এটা কি প্রণয় ঘটিত কোনো কর্মকাণ্ড? শওকতদের গ্রামে গিয়েছি, আমার ফটোগ্রাফির বইটার জন্য 1000-2000 ছবি তুলেছি, এই ছবি তার একটা। হাজার 2-3 ছবি তো তুমি বাঁধে দেয়ালে টাঙাওনি, এই একটাই টাঙিয়েছো। তার মানে কি? তুই কি ঘর থেকে যাবি? যাচ্ছি। মিষ্টি খাও, চাকরির মিষ্টি। কি চাকরি? কি চাকরি যাবে না, বললে তোমরা আওলায় যেতে পারো। মিষ্টি খাও। মিষ্টি খেতে খেতে ছবির দিকে তাকিয়ে থাকো, মুখে মিষ্টি, ছবিতেও মিষ্টি। বাবা, ভাইয়া যে গ্রামে গিয়ে ডুব মেরেছিল তার রহস্য টের পাওয়া গেছে। কি রহস্য? ভাইজান একটা মেয়ের প্রেমে পড়েছে, দেয়ালে তার ছবি টাঙাচ্ছে। বলিস কি? শেষ পর্যন্ত তাহলে সে বিয়ে করতে রাজি হয়েছে? আলহামদুলিল্লাহ। বিয়ে করতে রাজি হয়েছে কি হয়নি সেটা জানি না, দেয়ালে ছবি টাঙানো হচ্ছে এইটুকু জানি। মেয়ের নাম কি? নাম জিজ্ঞেস করিনি। মেয়েটার নাম কি? জুথি। চমৎকার নাম। ফুলের নামে নামে মিল ভালো হয়। মেয়েটির নাম জুথি, ফুলের নামে নাম। May I know what's happening? নাথিং নাথিং। এই তোমরা সব যাও তো। ফরিদ কাজ করছে, কাজের সময় কাউকে বিরক্ত করা ঠিক না। যাও যাও।
জঙ্গল, ওই জঙ্গল, জঙ্গল, ও জঙ্গল, জঙ্গল, জঙ্গল আলে আসো, ঘরে আসো, তোমারে কেউ মারবে না, আসো। ও জঙ্গল, জঙ্গল আলে, সাপ কবর মধ্যে থাকবে না বাপদন, আসো ঘরে আসো। জঙ্গল আলে, জঙ্গল, আরে ওই গেল, ওই গেল রে, ও জঙ্গল আলে, সাপ কবর মধ্যে থাকবে না বাপদন। আরে চাচাজি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছিলাম তো ঠিকই, কি জন্য ডেকেছিলাম ভুলে গিয়েছি। বসো তুমি বসো, বয়স হয়েছে তো, বয়সকালে যেমন চুলে পাক ধরে, স্মৃতিশক্তি তো পাক ধরে, কিছু মনে থাকে না, তাতে কোনো অসুবিধা নাই। আমার সাথে 4টা ডাল ভাত খাও, কোনো অসুবিধা আছে? জি না, অসুবিধা নাই। একটা কাজ সেরে আসি। এত রাতে কি কাজ? মজিদের ছেলেটা তার মায়ের সাথে রাগ করে জঙ্গলে গিয়ে বসে আছে, তারে নিয়ে আসি। এত বড় জঙ্গলে তারা কোথায় খুঁজবা? জঙ্গলে সে কোথায় লুকায় থাকে আমি জানি। বাপজান, শওকত ভাই তার সব ছাত্রছাত্রীর সব খবরই জানে। বলে কি? তোমার এই গুণের কথা তো জানতাম না। মানুষের সব দোষ প্রকাশিত হয় আর সব গুণ চাপা পড়ে থাকে, এটা একটা আফসোস। যাও তোমার ছাত্রদের খুঁজে বের করে আসো, আমার সঙ্গে খানা খাও। মাস্টার সাহেব, আপনার ছাত্ররা কিছু বলবেন না? অন্য একদিন বলবো, আজ না। তাহলে আমি বলি? বলো। কঠিন কিছু বলবা না, যা বলবা মিষ্টি করে বলবা। কঠিন কথা অন্তরে ঢুকে না, মিষ্টি কথা ঢুকে। বাহ, কি সুন্দর কথা। কঠিন কথা অন্তরে ঢোকে না, মিষ্টি কথা অন্তরে ঢোকে। আমার একটা পুত্র ছিল জঙ্গলালি নাম, বাপ মারে কষ্ট দেওয়া সেই ছেলেরই কাম। ছেলে আমার গুণের ছেলে, গুণের সীমা নাই, মাঝরাতে ছেলের আমি জঙ্গলার ভিতর পাই। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। আমার একটা পুত্র ছিল জঙ্গলালি নাম, বাপ মারে কষ্ট দেওয়া সেই ছেলেরই কাম। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। আমার একটা পুত্র ছিল জঙ্গলালি নাম, বাপ মারে কষ্ট দেওয়া সেই ছেলেরই